एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে। কেন মজা লাগবে না? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির করবি, সাথে সাথে আমি আল্লাহ তোদের নামের জিকির করব। তোরা আমার নামের জিকির করবি, সাথে সাথে আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আল্লাহ কোনো শর্ত দেন নাই, আল্লাহ বিনা শর্তে জানায় দিয়েছেন। আল্লাহ শর্ত দিতে পারতেন, শুধু শাইখুল হাদিস জিকির করলে আমি শাইখুল হাদিসের জিকির করব, শুধু নামাজি জিকির করলে আমি নামাজির জিকির করব, শুধু আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা আমার জিকির করলে আমি আল্লাহ ওয়ালা মুত্তাকির জিকির করব, শুধু মুমিন বান্দা আমার নামের জিকির করলে আমি মুমিনের জিকির করব। আল্লাহ এরকম বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট নিঃশর্তভাবে জানাই দিয়েছেন, যে বা যাহারাই হোক সে মদখোর, হোক সে ঘুষখোর, হোক সে চুরি করে, হোক সে জিনাখোর, হোক সে বেনামাজি, আমি আল্লাহ তো রহমান। আমি আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আমার ওই গুনাহগার বান্দার নামের জিকির করতে দেরি করব না। আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন রহিম। বান্দা, এমন কিছু তোমার গুনাহ আছে যে সিক্রেট গুনার কথা তোমার মা জানে না, মা জানলে তোমাকে ত্যায্যপুত্র করে দিত। প্রত্যেকটা মানুষের এমন কিছু গুনাহ থাকে যেই গুনার কথা আপন বাপ জানলে বাপ ত্যায্যপুত্র করে দিত। ও বান্দা, নিজেকে জিজ্ঞাসা করো, এমন কিছু গুনাহ তোমার আছে যেই গুনার কথা তোমার সন্তান জানলে সন্তান তোমারে বাপ বলে পরিচয় দিত না। যতই সন্তান সন্তান বলে জিকির করো না কেন, সন্তান তোমাকে বাপ বলে পরিচয় দিত না। বান্দা, এমন কিছু গুনাহ তুমি করছো যেই গুনার কথা তোমার বিবি জানলে বিবি স্বামী বলে পরিচয় দিত না। আছে না নাই? কথার কথা যেই বিবি 2 দিন আগে বলছে, স্বামী আপনার সুখের দিনের সাথে আমি, দুঃখের দিনের সাথে আমি, আপনার সুখের দিনেও আপনাকে ছাইড়া কখনো যাই নাই, দুঃখের দিনেও আপনাকে ছাইড়া কখনো যাব না, আপনি যদি মার্ডার কেসের আসামিও হন না কেন, আমি আপনাকে ফালায় রাইখা কখনোই দূরে যাব। বিবিরা এরকম বলে কিনা? কিন্তু আল্লাহ না করুক, ঘটনাক্রমে ধরা পড়ে গেছে যে তার স্বামী পরকীয়া করে। কি করে? কর না, অন্য মেয়ের সাথে লাইন করে। বিবি খবরটা জানার সাথে সাথে বিশ্বাস উঠা যাবে, ভালোবাসা উঠা যাবে, বলবে আর তোমারে ভালোবাসি না। ঠিক না ঠিক? এখন স্বামী বলবে বিবি 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 বইলা জিকির করবে আর বলবে, তুমি না 2 দিন আগে বলছো আমি মার্ডার কেসের আসামি হলেও তুমি আমাকে ফালায় রাইখা যাইবা না। আমি তো মার্ডার করি নাই, আমি একজনের সাথে একটু মোবাইলে কথা বলছি, আমি তো অত বড় অপরাধ করি নাই, আজকে তুমি আমার সাথে কথা বলো না কেন? বিবি বলে, না না না, তুমি আমার নামের যতই জিকির করো না কেন, আমাকে যতই আদর করে ডাক দাও না কেন, আমার স্বার্থে আঘাত লেগে গেছে, একটা গুনাহ যথেষ্ট। বিবি তাকে ডিভোর্স লেটার দিয়েও চলে যাইতে পারে। ঠিক না বেটি? কয়টা গুনাহ করছে? আল্লাহ বলেন, ও বান্দা আমি রহমান, আমি জানি তুই প্রতি সেকেন্ডে সেকেন্ডে চোখের জিনা করস, আমি জানি তুই কানের জিনা করস, আমি জানি তুই হাতের জিনা করস, আমি জানি তুই লজ্জাস্থানের জিনা করস, আমি জানি তুই পেটের জিনা করস, আমি জানি তুই পেটের মধ্যে হারাম মাল ঢুকাস, আমি জানি তুই জবান দিয়া জিহ্বা দিয়া হারাম মাল ভক্ষণ করস, আমি জানি তুই সুদখোর, আমি জানি তুই ঘুষখোর, আমি জানি তুই বেনামাজি, আমি জানি তুই অনেক বড় পাপী। তারপরেও তোর রবের কথা যখন স্মরণ হবে, তুই রব একবার যদি আল্লাহ বলে ডাক দেস, তোর রব কেমন রহমান জানোস নি? তোর রব সাথে সাথে তোরে 10 বার বান্দা বলে ডাক দিবে। এই জন্য আল্লাহর নাম বলতে কোনো কৃপণতা করবো না, বিশেষ করে এই মজলিসে তো করবোই না। কেন? নবীজি বলেন, তুমি আল্লাহর নাম একা একা বলবা, আল্লাহ তোমার নাম একা একা বলবে। আর তুমি ভরা মজলিসে আল্লাহর নাম বলবা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মাহফিল কায়েম করে ওই ভরা মজলিসে আল্লাহ তার বান্দার নামের জিকির করা আরম্ভ করে দেয়। আর
अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। এই জন্য এখানে ভাব ধরার টাইম নাই। এখানে কে শাইখুল হাদিস এই ভাব ধরবো না, এখানে কে বক্তা এই ভাব ধরবো না, এখানে কে এলাকার বড় এমপি মন্ত্রী এই ভাব ধরবো না। এখানে সবাই ঢুকছি তো আল্লাহর গোলাম। সুযোগ আসবে, বাঘ যেমন শিকারী ধরার জন্য উৎপাইতে থাকে, আমরা উৎপাইতে থাকবো যে আমরা আল্লাহর নামের সুযোগ যখন পাবো চিৎকার দিয়ে বলবো। কেন? আল্লাহ আমার নামটা কোটি ফেরেশতার সামনে বলবে, এই নিয়ত করে আল্লাহর নাম বলবো। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এটা আমি বললাম দেখে বলছেন, এখন থেকে আর বলবো না, শুধু ইশারা দিব, দেখবো সাউন্ড কেমন হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই ডাকটা কবুল করে নাও না, সবাই বলি আমিন। আল্লাহ কুরআনুল কারীমের আয়াত বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই গুণে গুণী যারা সম্মান পাবে তারা। সুবহানাল্লাহ। কয় গুণে গুণী যারা? দুই গুণে গুণী যারা সম্মান পাবে তারা। আচ্ছা আপনারা আমাকে বলেন না, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে সম্মান চায় না? আছে? সম্মানের জন্য ডাক্তার হয়, সম্মানের জন্য ডক্টর হয়, সম্মানের জন্য ব্যারিস্টার হয়। রাগ করবেন না, আমার ভাইজানেরাও স্বীকার করবে, সম্মানের জন্য এমপি মন্ত্রী হয়, ঠিক না বেঠিক? সম্মানের জন্য চেয়ারম্যান হয়, কিন্তু এগুলা আল্লাহ প্রদত্ত সম্মান নয়। রাগ করবেন না। এই জন্য কেউ পাঁচ বছরের সম্মান পায়, কেউ 10 বছরের সম্মান পায়, কেউ 16 বছরের সম্মান পায়, এরপর জুতা পিটা দিয়ে জনগণ জেলে ঢুকায়। এটা আল্লাহ প্রদত্ত সম্মান নয়। এই জন্য শুধু দুনিয়ার কাছে সম্মানের আশা করলে সম্মান পাওয়া যায় না। রাগ করবেন না, আমি ডাক্তারদেরকে ছোট করার জন্য বলতেছি না, এই যে কানে ধরে বলতেছি, ডাক্তাররাও আমাদের সেবক, কিন্তু ডাক্তারেরও সম্মান আছে। এই সম্মানটা কোন জায়গায় পায়? নির্দিষ্ট এরিয়ার ভিতরে হাসপাতালে সম্মান পায়, বাইরে আর সম্মান নাই। ইঞ্জিনিয়ার সম্মান পায়, ইঞ্জিনিয়ার সম্মান পায় কোথায়? যার বাড়ির নকশা করে তার কাছে সম্মান পায়। তাহলে হুজুর সবকিছুরই তো সম্মান পাওয়া যায়, সবাই তো সম্মান পায়, কিন্তু নির্দিষ্ট এরিয়া অথবা নির্দিষ্ট সময়ে, এই সময় শেষ হয়ে গেলে আর সম্মান পায় না, এরিয়ার বাহিরে চলে গেলে আর সম্মান পায় না। হযরত এমন কোন গ্রুপ আছে কিনা যে এরিয়ার বাহিরে গেলেও সম্মান পাবে? আল্লাহ বলেন, হ্যাঁ, দুই গুণে গুণী যারা, তাদের জন্য সম্মানের কোনো এরিয়া নাই, সম্মানের কোনো সময় নাই। আদি অনন্ত কাল আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম, দুনিয়াতেও সম্মানিত হবে তারা, আখিরাতেও সম্মানিত হবে তারা। ওই দুই গুণ বলবো নি? দুই গুণ হাসিল করতে না পারলেও অন্তত এক গুণ হাসিল করব, আর এক গুণ সন্তানদের মাধ্যমে যেন হাসিল হয় এই চেষ্টা করব। এক নাম্বার গুণ এটা তো লাগবেই লাগবে। আল্লাহ বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এক নাম্বার, ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে। কাদের মতো ঈমান? কাদের মতো ঈমান আনবেন? তাবলীগ জামাতের মতো, হেফাজতের মতো, খেলাফতের মতো, চরমনাইয়ের মতো, উজানির মতো, বিএনপির মতো, আওয়ামী লীগের মতো, জামাতের মতো? কয় না, আল্লাহ ঈমান আনার লাইস, আল্লাহ ঈমান আনার মাপকাঠি দিয়ে দিচ্ছেন। মাপকাঠি কি দিয়ে দিতেছেন? ঈমান আনার মেয়ার, মানদণ্ড দিয়ে দিচ্ছেন। তোমরা ঈমান আনবা কাদের মতো? আল্লাহ বলতেছেন তোমরা ঈমান আনবা, আল্লাহ বলতেছেন আমিনু কামা আমানান নাস। উলামায়ে দেওবন্দরা বলেন, এই নাস দ্বারা কারা উদ্দেশ্য? মাশাআল্লাহ, কারা উদ্দেশ্য? সবাই বলেন এবার, কারা উদ্দেশ্য? আবার বলেন, কারা উদ্দেশ্য? সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। তার মানে ঈমান আনার মাপকাঠি, ঈমান আনার মেয়ার, ঈমান আনার মানদণ্ড আল্লাহ বানায় দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। এই জন্যই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরামরা হলেন মেয়ারে হক, তাদেরকে মেয়ার বানাইছেন স্বয়ং আল্লাহ। রাগ করবেন না, এক গ্রুপ এটা মানতে চায় না, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গালাগালি করা এরা পছন্দ করে। সাহাবায়ে কেরামের দোষ, আমরা সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করি বয়ানের ভিতরে, গুণ বের করার জন্য মুতালা করি, স্টাডি করি, আর এরা সাহাবায়ে কেরামের দোষ বের করার জন্য স্টাডি করে। আল্লাহ আগামীতে এই ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই বলেন আমিন।